আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন বা কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি সংসদীয় আসনে জয়লাভ করতে পারে বলে মনে করেন, এমন একটি প্রশ্ন সামনে রেখে একটি জনমত জরিপ পরিচালনা করেছে প্রথম আলো। প্রথম আলো একটি বেসরকারি কনসাল্টিং ফার্মের সহযোগিতা নিয়ে এই জনমত জরিপ পরিচালনা করে। সেই জরিপের ফলাফলে জানা যায় দেশের 66% মানুষ বিএনপিকে পছন্দ করছে বা বিএনপি সবচেয়ে বেশি সংখ্যক সংসদীয় আসনে জয়লাভ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারবে বলে মনে করে। একই সঙ্গে প্রায় 26% মানুষ মনে করছে যে জামায়াত এই নির্বাচনে ভালো করবে। অপরদিকে প্রায় 7%-এর বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এখন প্রশ্ন হলো, যেখানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ অভিযুক্ত এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়েছে এবং ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছে এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক যে প্রতীক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতীক, নৌকা প্রতীক, এই প্রতীকটিকে স্থগিত করেছে এবং সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের বিচার চলছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা আছে। এইরকম একটি অবস্থায় কেন প্রথম আলো যখন সাধারণ মানুষকে প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তর অপশনে বিএনপি, জামায়াত, এনসিপির পাশাপাশি কেন আওয়ামী লীগকে রাখলো? আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে কি প্রথম আলো নরমালাইজ করার চেষ্টা করছে? এই বিষয়টি নিয়েই বাংলাদেশের সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করব। প্রথম আলোর এমন তৎপরতার বিষয়ে বাংলাদেশের মানুষ কি ভাবছে এটি জানার চেষ্টা করব। প্রথম আলোর সম্প্রতিকালের কোনো জরিপই কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি দেখা যায়নি এবং বাস্তবের সাথে মেলেনি। তো এই জরিপে তারা রাজনৈতিক দলদের সংশ্লিষ্ট করেছে, তারা জানতে চেয়েছে কোন দল কত ভোট পেতে পারে। তো এখানে অনেকের ভিতরেই প্রশ্ন যে একটা দুরভিসন্ধি মূলকভাবে তারা নিষিদ্ধ ঘোষিত কোনো কোনো রাজনৈতিক দলকেও এই জরিপের অংশে রেখেছে। মানুষের স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, মানুষ কথা বলতেই পারে এবং কলমের স্বাধীনতা আছে, কলম দিয়ে তা লিখতে পারে এবং এই স্বাধীনতার জন্যই তো এই 24-এর বিপ্লব। কিন্তু কথা হলো, যারা নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না, যাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো রাইট নেই, তাদেরকে সংশ্লিষ্ট করে প্রশ্ন করাও যেমন বোকামি এবং সেই প্রশ্নের উত্তর দেওয়াও আমি মনে করি বোকামি। তো আমি বলতে চাই, তারা তাদের মতো করে তারা হয়তো কাউকে সক্রিয় করতে চাইছে, কিন্তু এদেশের মানুষ রক্তে পা ভিজিয়ে কাউকে পালিয়ে যেতেও দেখেছে, আবার কাউকে কাউকে রক্তে পা ভিজিয়ে বিজয়ের পতাকা উড়াতেও দেখেছে। সুতরাং এদেশের মানুষ কখনই তাদের সিদ্ধান্ত নিতে ভুল করেনি, যেমন 52-তে করেনি ভুল, 71-এ করেনি, 90-তে করেনি, 24-ও করেনি, আগামীতেও করবে না। এদেশের মানুষ সব সময় সঠিক রায়, সঠিক সিদ্ধান্তটাই তারা দিয়েছে। আমি আশা করছি এবারও আপনারা সেই রায়েরই প্রতিচ্ছবি পাবেন। আচ্ছা, আপনার প্রশ্নটা ছিল হলো যে রিসেন্টলি যে প্রথম আলোর জরিপটা হলো যে কারা সরকার ফর্ম করবে, এটার উপরে আওয়ামী লীগকে যে একটা অপশন দিয়েছে, এই অপশনটা কি পজিটিভ অর নেগেটিভ? তো আমি বলবো যে আওয়ামী লীগকে যে অপশনটা দিয়েছে, অবশ্যই আওয়ামী লীগ তো এখন সোসাইটিতে নেগেটিভ অ্যাজ এ ব্র্যান্ড যদি আমি বলি, এবং এটা ব্যান্ড, একটা ব্র্যান্ড ব্যান্ড। তো এটাকে লাইমলাইটে নিয়ে আসাটা, এটা একটা ওয়ে, আমি বলবো আওয়ামী লীগের ফেভারে গিয়েছে। সো আওয়ামী লীগকে যারা ব্যান্ড লাইমলাইটে না আসুক, মানে ধামাচাপা চায়, তাদের বিপক্ষে এটা কাজ করেছে। বাট আদারওয়াইজ যদি ধরেন, আওয়ামী লীগ পার্ট অফ দ্য সোসাইটি, আওয়ামী লীগ ব্যান্ড হোক আর যাই হোক, যেমন মনে করেন জামাত ব্যান্ড ছিল, এখন কিন্তু জামাতে এই আমি তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে বসে কথা বলছি, এখানকার কিন্তু ওরাই মানে ডাকসুর সব, তাই না? কিন্তু দেওয়ার ব্যান্ড, সো ব্যান্ড থাকলেও ওরা কিন্তু পার্ট অফ দ্য সোসাইটি ছিল। ঠিক একই জিনিস ধরেন আওয়ামী লীগ, আপনি সেম কেস, একদম সেম কেস হ্যাপেনিং কিন্তু হচ্ছে, আওয়ামী লীগ ব্যান্ড, বাট দে আর রিমেইনিং ইন দ্য সোসাইটি। এখন ওরা ওভার্টলি পারতেছে না, ওভার্টলি। সো এটাকে তো আপনি অস্বীকার করতে পারেন না। সে ফর আমি যদি ধরে নিই যে আওয়ামী লীগের অ্যারাউন্ড 20% লোক আছে
যারা আওয়ামী লীগ পেলেই ভোট করবে, অথবা যে মনে করবে আওয়ামী লীগের ফেভারে কাজ করবে তাকে ভোটটা দিবে। সো তাদের রিপ্রেজেন্টেশন কোথায়? আপনি যদি এই প্রশ্নটা না রাখেন যে আওয়ামী লীগও আসতে পারে কিনা, এই প্রশ্নটাকে ডিলিট করে দিলেন, তাহলে ওদের জন্য তো আপনি কোনো কোশ্চেন রাখলেন না। সো স্ট্রেট ওয়ে আমি কথার কথা বলতেছি, 20%, তো 20% ইজ আউট। তাদের কোনো জায়গাই নেই আপনার এই জরিপে, তো জরিপটাই তো অসম্পূর্ণ হয়ে গেল। ওদিক দিয়ে যদি ভাবেন দ্যাট ইজ পজিটিভ, কিন্তু পজিটিভটা কোন ওয়েতে আনবে, দ্যাট ইজ দ্য থিং। ওরা যেটা এনেছে একদম সরাসরি দ্য বেস্ট ওয়ে ফর ইন ফেভার অফ আওয়ামী লীগ, কিন্তু আদার ওয়ে হলে এরকম হতে পারতো যে এই কোশ্চেন থেকে এই অপশনে রাখলো না, কিন্তু আরেকটা কোশ্চেন দিল যে আপনি কি এই যে আওয়ামী লীগকে যে ব্যান করেছে এটার পক্ষে কি বিপক্ষে, দ্যাট কুড বি অ্যানাদার কোশ্চেন। সো এটা পজিটিভ নেগেটিভ, বাট এই যে মেসেজটা, সার্ভেটা যেটা করলো, জরিপটা, এই জরিপটাকে যদি আমি অথেন্টিক ধরে নেই, ইটস এ মেসেজ ফর দ্য সোসাইটি। সেই মেসেজটাও তো আবার সোসাইটির দরকার। সো দিস ইজ এ গুড ইনপুট। এবার গভর্নমেন্ট বলেন, পাবলিক বলেন, সবার জন্যই। সো আমার কাছে তাই মনে হচ্ছে, এটাকে পজিটিভ নেগেটিভ, বাট অ্যাজ এ হোল আমার কাছে মনে হচ্ছে যে মেসেজটাকে তো এক্সট্রাক্ট করলো, এই মেসেজটা দরকার।